কিছু কিছু অকাল পক্ষ ব্যক্তিত্ব জাতীয় সংসদে এসেছেন যাদের সংবিধান সম্পর্কে ধারণা নাই এবং যারা দলীয় এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য এসেছেন। দেশ জাতি তাদের কাছে গৌণ বলেই মনে হচ্ছে যে আগামী দিনগুলো খুবই ঝঞ্ঝাবিক্ষুব্ধ। মাননীয় স্পিকার কি বলেছে আপনারা শুনছেন তো? মাননীয় স্পিকার বলেছে, যেটা হচ্ছে বাংলা ভাষাতে বলা হয়, মানে শুদ্ধ ভাষাতে বলেছেন। আমি বাংলা ভাষাতে যেটা গ্রাম অঞ্চলে চলে এই ভাষাতে আপনাদের কাছে এব্রিভিয়েশন করে দিচ্ছি। সেটা হলো যে বালপাকনামি করে বা বেশি বুঝে এই ধরনের মানুষ সংসদে গেছে, এই সংসদ পরিচালনা করতে অনেকটা কষ্টদায়ক হবে, এই ধরনের একটা মন্তব্য মাননীয় স্পিকার বলেছেন। মাননীয় স্পিকার কেন বলেছেন? যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন ভাষণ দেয় বা বক্তব্য দেয়, এই বক্তব্যটাকে ওয়াকআউট করে তারা এনসিপি এবং জামাত তারা বাইরে চলে যায়। ওয়াকআউট করার পরে তারা বাইরে যাওয়ার পরে এই ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় সংসদ ভবনের ভিতরে। এই প্রথম অধিবেশনে এই ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এটা জনগণ আশা করে নাই। কিন্তু আমার কথা এই মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি আপনাদের স্বৈরাচারের দূষর হয়ে থাকে, তাহলে এই মহামান্য রাষ্ট্রপতি যে কয়েক মিনিট কথা বলছে, কয়েক মিনিট কথার মধ্যে ছিল আওয়ামী লীগের আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, একটা স্বৈরাচারী শাসক ছিল, এই ধরনের অনেক কিছু বলার পরে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা হয়েছে। তারপর এই ধরনের যতগুলো কথাবার্তা মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছেন, এটা একটা কথাও তো কোনো আওয়ামী লীগের পক্ষে ছিল না। শাহাবুদ্দিন চুপ্পু একজন চেয়ার, এটা কোনো ব্যক্তিগত মতামত, সে কোনো দলকে সমর্থন করে তার ভিতরের ব্যবস্থাপনা, কিন্তু দলীয় কার্যক্রম অনুসারে, সংসদের অনুসারে এবং দেশের স্বার্থের অনুসারে সে যে লিগ্যাল কথাগুলো, এই লিগ্যাল কথাগুলো বলেছেন, আওয়ামী লীগের বিরোধিতাও করেছেন অনেক। কিন্তু আমার কথা আপনি এই শাহাবুদ্দিন চুপ্পুর ওয়াকআউট করে চলে গেলেন, আপনি যখন এমপির পদে শপথ নিয়েছিলেন 5 আগস্টের পরে ডক্টর ইউনূস সহ শপথ নিয়েছেন, এগুলোকে ওয়াকআউট করেননি কেন? তারপরে জুলাই সনদে স্বাক্ষর আছে মহামান্য রাষ্ট্রপতির, এইগুলোকে ওয়াকআউট করেননি কেন? তারপরে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এবং সকল এমপি মহোদয়কে উনি শপথ পড়াইছেন, এইগুলো কেন ওয়াকআউট করেন নাই? তার আপনাদের জনগণকে কি বুঝাইতে চাচ্ছেন আপনারা? দেখেন, আপনাদের দল পরিচালনা করার কিছু ত্রুটি আছে। এই ত্রুটির কারণ ওই যে বিদেশ থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা আপনাদেরকে যেই ভুলভাল তথ্য দিয়ে আপনাদেরকে যে বিভ্রান্তিকর ফেলাইতেছে, এই বিভ্রান্তিকর মাসুল আপনাদেরকে দিতে হবে। জনগণ একসময় কিন্তু সব বুঝে গেছে এবং সব কিছু বুঝবে, ঠিক আছে? এইগুলো বাহির থেকে ডিসিশন নিয়ে দল পরিচালনা করা বাদ দেন, দিয়ে নিজের পরিচালনার দক্ষ দিয়ে দেশ পরিচালনা করেন।